রিতা এই চশমাটাই দিয়েছিল ওরা? হ্যাঁ, অ্যাকচুয়াল ফ্রেমটা ছিল আমার তিনটে করেই ছিল। তার মধ্যে একটা ফ্রেম এটা আমার ছিল, বাকি দুটো ফ্রেম নতুন দিয়েছিল। ফ্রেম নিয়ে 700 টাকা দিয়েছিল। এইটা ফ্রেমটা আমার ছিল বলে। আচ্ছা, 450 টাকা নিয়েছিল। তখন এখানে এরাই মানে কি যা লিখিত অ্যানাউন্সমেন্ট আমার কাছ থেকেই করায়। মাইকিং করি? হ্যাঁ, মাইকিং আমার কাছ থেকেই। না, ওনার নাম ছাপানো প্রেসক্রিপশন দিয়েছিল? না না না, এইরকম। হ্যাঁ, এইরকম দিয়েছিল? ওনার নাম ছিল না সেখানে? না না না, এইরকম দিয়েছিল। যেটা আপনাকে দেখেছে সেটা আচ্ছা, নিন নাম্বারটা। আপনার নামটা আমরা সব ইয়ে রাখবো। দেখে গিয়ে না এই যে লাবণী সরকার হচ্ছে লাবণী ভৌমিক যে চিকিৎসককে আপনি বসিয়েছেন, তিনি কানলা হসপিটালের ডাক্তার? মোটেই না, শুনলাম মোটেই না। আপনি তো লিখে রেখেছেন সাইন করে। হ্যাঁ, ওটা আমার ভুল হয়েছে। ওরা যেরকম বলেছে সেভাবে লিখেছি। কারা বলেছিল? ওই যে নিয়ে আসে বাবলু। কোথায় বাড়ি তার? কানলা। তো বললাম, স্যারকে বলেছি, ওই সব বললাম, ফোন নাম্বারটা দিলাম। আচ্ছা, কানলা কোথায় বাড়ি বলতে পারবো না। আপনার সঙ্গে যোগাযোগ কিভাবে? আমার ওই ওষুধ দিতে আসে, এইটাই। আর যেই চিকিৎসক এসেছিল আপনাকে কানলা হসপিটালের চিকিৎসক বলে বসতে, এখানে কটা ক্যাম্প করেছিল? একটা। হ্যাঁ, একটা। আবার যোগাযোগ করছিল, আমি আর করতে। কত পেশেন্ট হয়েছিল? আপনি যে বলছিলেন যে দুখানা ক্যাম্প হয়েছিল। না, দুখানা করবে বলেছিল, দুখানা ক্যাম্প করেনি, একটা ক্যাম্পই হয়েছে। তো আপনাকে বললো কত লোক হয়েছিল? ও তা 40-45টা। এলাকাবাসীর অভিযোগ যে চশমা দিয়েছে সেই চশমাতে তো কাজই হচ্ছে না। একদম না। হ্যাঁ, একদম হচ্ছে না, আমি বললাম। তাহলে আপনি হচ্ছে গিয়ে জেনে বুঝে একজন এত বছর ধরে দোকানদার হয়ে কিভাবে? আমি শুনুন, আমি তো জেনে বুঝে যদি আপনি যদি আসেন ডাক্তার বলছে, অনির্বাণ যদি আসে ডাক্তার, ওকে বলবো আমি ওনার ডিগ্রি দাও, পিরিয়ড দাও, ও দাও বলবো? ডাক্তার যিনি নিয়ে আসছেন তিনি আসছেন, বসছেন, এটাই জানি। তা ওনার ভেতরের ব্যাপারটা পরে জানলাম যে উনি ডাক্তার নয়। আচ্ছা, যদি কেন আমি পরে জানতো। শুনুন, ওটা তো চোখের ব্যাপার। আমি তো উনি ডাক্তার কি, তাহলে আমার ওনার প্রেসক্রিপশন দিয়ে দেখাতে হয়, ডিগ্রি দেখাতে হয়। না বলছি, আপনি তাহলে হচ্ছে কি যখন জানতে পারলেন, কতদিন আগে জানতে পারলেন? ও তো তাও সপ্তাহ 2-3 পরে জানতে পারলাম। আচ্ছা, তারপরেও আপনার আজকেও আমরা এসে দেখলাম যে আপনি এই পোস্টারটা লাগিয়ে রেখেছেন। ওইটা আমার অন্যায় হয়েছে, জানতাম না যে এটা নয়, উনি ডাক্তার নয়, উনি কৃষ্ণনগরের বাড়ি। এইটাই। এই একটু আগে বলছিলেন শান্তিপুরে বাড়ি। ও শান্তিপুরে না, কৃষ্ণনগর ওই এলাকাতে, ও লেখা আছে ওইখানে। আপনি একজন এমন একজন ডাক্তারকে বসাচ্ছেন নারী নক্ষত্র তো দূরের কথা, আপনি সামান্য এটাও জানেন না? জানি না আমি। ওই যে নিয়ে আসে তার ভিত্তিতেই হয়েছে। তাহলে যারা মানে হচ্ছে কি চশমা নিয়ে প্রতারিত হলো, মানে হচ্ছে কি দেখতেও পাচ্ছেন না, এমনও তো হতে পারে যে ড্রপ দিয়েছে সেও তাহলে তার হিতে বিপরীত হয়ে গেছে। না, সেরকম হয়নি, সেরকম অভিযোগ আসে না। না, আমি ডাক্তার নই, আমি বললাম না, সেরকম অভিযোগ আসে নাই। তো বলছে ও না, ও চশমা অভিযোগ এসেছে। তিনজনেরই চশমা খারাপ। ওই ওদের একই ফ্যামিলির। আপনি কি এই যে জানার পরে আপনি কি কোনো জায়গায় কোনো কমপ্লেন কিছু জানাবেন যে ওই ডাক্তারের নামে? আমি কি বলেছিলাম, ওই যে নিয়ে আসে বাবলু তাকেই বলেছিলাম, বলে স্যার ম্যাডাম যখন আসবে তখন বলবে, আর ফোন করলে ফোন ধরে না। আপনার কি দায়িত্বশীল নাগরিক হিসেবে এটা মনে হয় না? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তা আপনার কি সেই ডাক্তারের বিরুদ্ধে কিছু একটা প্রশাসনকে জানানো উচিত নয়? আপনার কি মনে হয়? না, আমি প্রশাসন অত করতে দূর যাইনি। আমি যাকে যে এনেছে আমাকে, তা আমাদের কাছে তাকেই জানিয়েছি। ওই ডাক্তারকে কি ফোন করেন আপনি? হ্যাঁ, ফোন করি, ফোন ধরে না। হ্যাঁ, ফোন ধরে না। এখন ফোন করুন, আমাদের সামনে ফোন করুন। ফোন ধর, আচ্ছা দাঁড়ান। প্রথমে বলবেন আপনি ম্যাডাম বলছেন, শর্মিলা কি নাম? কত ধরুক আগে, এটাই হচ্ছে।
না না সেও তো লিখেছে কি আমি ওকে লেখা ছিল লাবণী ভৌমিকটা নতুন করে লেখা হয়েছে। না না ও যখনই ওখানে লিখেছে তখন আসতে থাকে ওটা তো নোট কিন্তু এটা আগে একটা কোনো ডাক্তারের নাম ছিল ও না ছিল ডাক্তার ছিলেন ডাক্তার ছিলেন নাহলে আমি বুঝিয়ে দেবো আবার বসাবো না আর কি ছিলি এটা তো পারবো না না আপনি যখন ক্যাম্পে ছিলেন হ্যাঁ। তখন আপনার সঙ্গে কে কে ছিল? আমার সঙ্গে কে কে ছিল আমি একাই ছিলাম পেশেন্ট কে কে ছিল? পেশেন্ট আরো ছিল আমাকে দেখে তারপর তাদের দেখেছে তারা কি এখানকারই লোক? না আরো আশপাশে প্রেসক্রিপশন দিয়েছিল? হ্যাঁ একটা কাগজ দিয়েছিল কয় সে নিয়েছি। প্রেসক্রিপশনটা? আমার বাড়িতে কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি এই তো এখানে চলুন আপনার বাড়ি যাবো আমরা। উনি কিন্তু খুব ভালো লোক আপনারা জানেন তুমি বলছো আসতে না বোন ও তো হসপিটালে তো এ তো উনি বলছেন একবার বলছি কালনা মহকুমা হসপিটালে চক্ষু বিভাগে লাবণী ভৌমিক বলে কোনো চক্ষু চিকিৎসক আছেন? আমাদের তো লাবণী ভৌমিক বলে চক্ষু চিকিৎসক এখন কালনা হাসপাতালে নেই এবং 3 জনের ডক্টর আছেন এখানে আর একজন অপথলমিক অ্যাসিস্ট্যান্ট আছেন। তো আগে অতীতে মানে ছিলেন এরকম কিছু আপনার স্মরণে আসছে? আমি 2018 সাল থেকে এখানে আছি। ওই নামে কোনো ডক্টর আমাদের কালনা হাসপাতালে ট্রেনি হিসেবেও আসেনি এবং পার্মানেন্ট ডক্টরও আমরা এরকম দেখিনি। তার আগেরগুলো আমাদের যে রেজিস্টার চেক করে দেখলাম বিগত দিনগুলোতে আমরা সেরকম কিছু ওই নামের ডক্টর কালনা হাসপাতালে পাইনি। তাহলে একজন এরকম মহিলাই বলতে পারি, তিনি একটি ইয়েতে বসছেন চেম্বার খুলে এবং সেখানে তিনি সাইনবোর্ডে জল করে লিখে দিয়েছেন লাবণী ভৌমিক ডাক্তার MBBS MS অর্থোলজিস্ট এবং তার তলায় লেখা তিনি কালনা মহকুমা সুপার স্পেশালিটি হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ। এ বিষয়ে কি বলবেন? এইগুলো তো দেখুন সম্পূর্ণটাই অন্যায় যেটা উনি করেছেন। এবার আমাদের হাসপাতালের ডক্টর উনি নেই, তো এই ক্ষেত্রে দেখুন আমাদের দৃষ্টিতে অন্যায় অবশ্যই, কারণ যে আমাদের হসপিটালে নেই আমাদের হসপিটালের নাম করে তো উনি বাইরে প্র্যাকটিস করতে পারেন না। এ বিষয়ে কি কোনো অভিযোগ কোথাও কিছু করবেন? এ বিষয়ে অভিযোগ অ্যাকচুয়ালি যদি আমরা সেরকম পাই কোনো এন্ড থেকে যে এরকম নামে প্র্যাকটিস চলছে, আমাদের এন্ডে যদি কোনো এন্ড থেকে অভিযোগ আসে সেটা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সর্বোচ্চ স্তরে স্বাস্থ্য ভবনে থ্রু প্রপার চ্যানেলে আমরা তদন্তের জন্য এটাকে ফরওয়ার্ড করব। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।